অনেক সমাজে এরকম দেখা যায়, বিশেষ করে যুবক ভাইয়েরা এবং এলাকার অনেকেই এরকম হয় যে ঈদের চাঁদ ওঠার পর থেকেই বিভিন্ন গান, বাদ্য এবং অশ্লীলতায় একেবারে বেহায়াপনায় লিপ্ত হয়ে পড়ে গোটা 30 দিন 1 মাস রমজানের পবিত্রতাকে নষ্ট করার জন্যে এই সামান্য আমলই আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য আসুন আমরা ঈদের রাত্রিতে আমাদের কি করণীয় সেই বিষয়গুলো জেনে নেই। ঈদের রাত্রিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি, কারণ শরীয়তের দৃষ্টিকোণ থেকে 5টি রাত্রি আছে এরকম যা পুরা বৎসরে সবচাইতে উত্তম এবং গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতময়। যেমন লাইলাতুল কদর আমাদের সামনে রমজানে আসতেছে, শেষ দশকে বেজর রাত্রিতে বিশেষ করে সম্ভাবনাময়। এরপরে শবে বরাত, শবে মেরাজ এবং 2 ঈদের রাত্রি। তার মধ্যে আমাদের আসতেছে সেই পবিত্র ঈদুল ফিতরের আজকের এই আমাদের রাত্রি। এই যেই রাত্রিতে ঈদুল ফিতরের সেই বরকত আমাদের হাসিল হওয়ার কথা, এই রাত্রিতে যদি আমরা অন্যান্য গুনার কাজে লিপ্ত থাকি তাহলে এর মাধ্যমে আমাদের গোটা রমজানের বরকত নষ্ট হবে। এই জন্য বরকত যাতে নষ্ট না হয়, এই ঈদের রাত্রিতে ইবাদত করার কথা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার শরীয়তের মধ্যে নির্দেশনা দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদের রাত্রির ব্যাপারে রাসূল বলেন যে হাদিসের মধ্যে আসছে, যে হাদিসটা ইবনে মাজাহ এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূল বলেন যেই ব্যক্তি ঈদের রাত্রিগুলোতে সওয়াবের আশায় ইবাদতে জাগ্রত থাকবে, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তার অন্তর জীবিত থাকবে। যেই দিন অন্যান্যদের অন্তর মৃত থাকবে, এর অর্থ হইল সে পেরেশান মুক্ত থাকবে। আর পেরেশান মুক্ত থাকার উদ্দেশ্য হইল সে জান্নাতি হবে। আর পেরেশান যারা হবে অর্থাৎ তারা জাহান্নামী হবে, কারণ ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন পরিস্থিতি সৃষ্টি করবে যে সে কোনো ভ্রুক্ষেপই করবে না, টেনশনই করবে না। তার সামনে শুধু মাত্র দেখা যাবে খুশির সংবাদ, অর্থাৎ সে পেরেশান মুক্ত অবস্থায়, প্রফুল্ল অবস্থায় থাকবে তার চেহারা, তার অন্তর। এই জন্য ঈদের রাত্রিতে ইবাদত করার চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। ঈদের রাত্রিতে আমরা কি ইবাদত করব? আমরা নফল নামাজ পড়ব, ঈদের রাত্রিতে কোরআনে কারিমের তিলাওয়াত করতে পারি, তসবিহ তাহলিল করতে পারি, উমরি কাজাগুলো আদায় করতে পারি, দোয়া ইস্তিগফার করতে পারি। এইভাবে আমরা ঈদের রাত্রিতে তাকবীর পড়তে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এইভাবে তাকবীর পড়তে পারি এবং বিভিন্ন নেক কাজ যা আছে সদকা আদায় করতে পারি, দান খায়রাত করতে পারি। অর্থাৎ নফল ইবাদত যা আছে যে কোনো ইবাদতের মাধ্যমে রাত্রিটা কাটানোর চেষ্টা করব। বিশেষ করে যারা এতেকাফে আমরা বসবো বা এতেকাফে যারা আমরা থাকব, তারা আমরা চেষ্টা করব এই রাত্রিটা মসজিদেই কাটানোর জন্য। এতেকাফ যেরকম আমরা রাত্র আল্লাহর ঘর মসজিদে কাটাইতে পেরেছি, এইভাবে ওই রাত্রিটাও যদি আল্লাহর ঘরে কাটায়া ইবাদতের মাধ্যমে কাটায় আমরা সময়টা কাজে লাগায় যেতে পারি। সকাল সকাল ফজরের নামাজ পড়ে বাসায় চলে গেলাম, তাইলে আরও সুন্দর হয়, সহজ হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন।